এখনো যদি শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ওখানে যা নামে গোপালগঞ্জে, ওখান থেকে গিয়ে গোপালগঞ্জ থেকে গিয়ে বের করে নিয়ে আসার মতো ক্ষমতা পুলিশ আর্মির হয় নাই। আপনারা দেখছেন যে 5টা লোককে পাখির মধ্যে গুলি করে মারছে, কিন্তু সে ওখানে গোপালগঞ্জ তারা ছাড় দেয়নি। তো ওখানে মানুষ নৌকাকে ভোট দেয়। আজকে আপনার বগুড়ার লোক, আপনারা জিয়াউর রহমানের বাড়ি ওখানে ওখানে যেই যাক না কেন ধানের শীষকে ভোট দেবে। তা আমরা রংপুরের মানুষ যে এরশাদ সাহেব আমাদের সন্তান, আমার পল্লী নিবাসে শুয়ে আছে, হ্যাঁ, তার কর্মী আমরা যতক্ষণ বাঁচিয়ে আছি আমরা চেষ্টা করব আমাদের দলের পক্ষে আমাদের রংপুরের মানুষকে একবদ্ধ করে জাতীয় পার্টির কোথায় কি হলো না হলো দেখার দরকার নেই, কিন্তু আমাদের এই আসনটা আমাদের সম্মানের। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে রংপুরের যে আমাদের একতা, যে যতগুলো ভালো কাজ ইতিহাসের মধ্যে লেখা থাকবে, হোসেন মোহাম্মদ এরশাদের যে কীর্তি, ওনার সময় 6,800 কোটি টাকা জাতীয় বাজেট ছিল, এখন তো 8 লক্ষ কোটি টাকা বাজেট হচ্ছে। হোসেন মোহাম্মদ এরশাদের সময় যখন প্রথম উনি ক্ষমতায় নিলেন 82 সালের 24শে মার্চ, তারপরে যে আপনার যে প্রথম পার্লামেন্টে যে ইয়েটা হলো বসছে, সেখানে মাত্র 6,800 কোটি টাকার বরাদ্দ, সেটা 6 লাখ কোটিতে গেছে। তারপরে ওই বরাদ্দ দিয়ে উনি 64টা জেলা করছেন, ওই বরাদ্দ দিয়ে উনি 460টা উপজেলা করছেন, ওই বরাদ্দ দিয়ে উনি 10,000 কিলোমিটার রাস্তা পাকা করছেন, ওই বরাদ্দ দিয়ে উনি ব্রিজ কালভার্ট করছেন, শেষে করলেন যমুনা সেতু উদ্বোধন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন। হ্যাঁ, আমরা অনেক, যদি সুশাসন থাকে, দেশের মানুষের যদি নিরাপত্তা থাকে, তারা যদি ন্যায় বিচার নিশ্চিত করা যায়, আমার বিরুদ্ধে আপনি অপরাধ করলেন, আপনি অপরাধ করিয়া যদি আপনি বুক ফুলে ঘোরেন, তাহলে তো সেই দেশে থাকা যাবে না। আপনার অপরাধীর বিচার হতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। হোসেন মোহাম্মদ এরশাদ সুশাসনের জনক আমি বলবো। আপনারা দেখেন একটা কথা, আপনাদের অনেকে যারা বয়স্ক মানুষ তারা স্মরণ থাকার কথা, যখন খন্দকার গোলাম মোস্তফা বাডুল রংপুরের জাতীয় পার্টির সেক্রেটারি আর সভাপতি হলে অ্যাডভোকেট আইজার রহমান, ওই সময় তৎকালীন বিএনপির যুব দলের ছেলেপেলেরা বা খন্দকার গোলাম মোস্তফা বাডুলকে কিন্তু ওই পিঠের মধ্যে একটা ক্রোশ দিয়েছিল খুঁট দিয়ে, তখন খুঁড়ের পড়ছিল, খুঁট দিয়ে ক্রোশ দিয়েছিল, 52টা সেলাই পড়ছিল, 52টা সেলাই পড়ছিল। কিন্তু জাতীয় পার্টি তখন সরকারে ইচ্ছা করলে তো ওগুলাতে নিয়ে ক্রোশ করতে পারতো, বলছে যে না, ন্যায় বিচার নিশ্চিতে, কার দোষ কার ত্রুটি ওটা কোর্ট করবে, কোর্টের বিচার যাওয়া হবে, তাই মানে। তা আজকে কি পাচ্ছেন? আজকে তো আপনার দেখেন দেশটা একটা নৈরাজ্যের দিকে চলে যাচ্ছে। আজকে দেশ কে চালাইতেছে কিচ্ছু আমাদের জানার কথা না, কে চালাইতেছে? আল্লাহর ওয়াস্তে দেশ চলতেছে। আজকে পুলিশে শান্তি নাই, আজকে আপনাদের সচিবালয়ে শান্তি নাই, আজকে বিচার বিভাগে শান্তি নাই, কোন জায়গায় শান্তি নাই। এখন 20 জন চাঙা একটা মত সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দিল। আমরা মনে এখন দেখলে রাস্তা ভালো